আজ যে ঘটনাটা আপনাদের বলতে যাচ্ছি এটা কোনো বানানো গল্প নয়। এই ঘটনাটা আমার এক সাবস্ক্রাইবারের সঙ্গে ঘটেছে। সে নিজে আমাকে বিস্তারিতভাবে সব জানিয়েছে, কিন্তু সে চায় তার নাম, তার পরিবার, এমনকি তার এলাকার পরিচয় গোপন রাখা হোক, কারণ আজও তারা এই বিষয়টা নিয়ে প্রকাশ্যে কথা বলতে চায় না। আমি তার গোপনীয়তা বজায় রেখে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরছি, কারণ ঘটনাটা শুধু ভয়ের নয়, এটা এমন কিছু যা ব্যাখ্যা করা কঠিন। আপনারা বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি যতটা শুনেছি, যতটা জেনেছি, হুবহু সেটাই বলছি। ঘটনাটা শুরু হয়েছিল এক নতুন ভাড়া বাড়ি থেকে। আগের ভিডিওতে আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, সত্যি মন থেকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাকে এমন ঘটনাগুলো শেয়ার করার সাহস দেয়। আপনারাও চাইলে আপনাদের জীবনের কোনো অদ্ভুত বা ভয়ের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, অথবা সরাসরি ইমেল করতে পারেন এই ঠিকানায় animaxbanglaofficial@gmail.com। আপনি চাইলে আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে, আর আমরা চেষ্টা করব আপনার ঘটনাটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার। হয়তো আপনার গল্পটাই হবে আমাদের পরবর্তী ভিডিওর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। আমি তখন 12-13 বছরের। বাবার কাজের জন্য আমরা গ্রামের ভেতরের এক পুরনো 2 তলা ভাড়া বাড়িতে উঠলাম। ভাড়া অস্বাভাবিক কম, বাড়িওয়ালা থাকেন না। আগের ভাড়াটিয়েরা বেশি দিন টেকেনি এমন গুঞ্জন ছিল। আমরা এসব কুসংস্কার ভেবে হেসে উড়িয়ে দিয়েছিলাম। এত দেরি কেন হলো রে? আমরা গ্রামটা ঘুরে আসছিলাম, তাই লেট হয়ে গেল। কিন্তু বাড়িতে ওঠার পর থেকেই যেন অদৃশ্য কিছু আমাদের সঙ্গে উঠে এলো। প্রতিদিন ঝগড়া, অকারণে রাগ, চাপা উত্তেজনা, আর সবচেয়ে বেশি বদলাতে শুরু করলেন আমার মা। একদিন রাত 2টোর সময় রান্নাঘরের সব জিনিস একে একে পড়তে লাগলো। আমরা সবাই দৌড়ে গেলাম, কিন্তু কিছুই পড়েনি, সব ঠিকঠাক আছে। এই ঘটনা পরের 2-3 রাতেও ঘটা শুরু হলো। বাড়িটার হাওয়া ভালো না রে, কেমন যেন লাগে। তুমি সব কিছুতেই ভূত দেখো মা? মা খাওয়া কমিয়ে দিলেন। রান্না করা খাবারের গন্ধে তার বমি পেত, কিন্তু কাঁচা মাছের গন্ধ পেলে তার চোখ স্থির হয়ে যেত। একদিন দুপুরে দিদা রান্নাঘরে গিয়ে দেখলেন মা দেওয়ালের দিকে মুখ করে বসে কাঁচা মাছ খাচ্ছেন। তার কাঁধ কাঁপছে, মুখ থেকে অদ্ভুত শব্দ বের হচ্ছে। ওরে বাবা, দেখ তো ও কি করছে। এটা কি করছো তুমি? আমার খুব খিদে পেয়েছে। মায়ের অস্বাভাবিকতা ক্রমশ বেড়ে যাওয়ায় দিদা বললেন, এটা কোনো মানসিক রোগ নয়, ওঝা ডাকো। ওঝা এসে মন্ত্র ও তাবিজ দিয়ে কিছুদিনের জন্য মায়ের অস্বাভাবিক আচরণ কিছুটা নিয়ন্ত্রণে রাখলেন। আমরা কিছুটা শান্তি পেলাম। কিছুদিন পরে মা আবার আগের মতো অস্বাভাবিকভাবে আচরণ করতে লাগলেন। শরীরে জোর বেড়ে গেছে, আমরা তাকে বিছানায় ধরে রাখতে পারছিলাম না। ওঝা পরামর্শ দিলেন, যত দ্রুত সম্ভব অন্য কোথাও চলে যাও। বাবা নতুন ঘর ঠিক করলেন। ছোট ছেলে ও 2 ভাই সেখানে 2 দিন পরে যাওয়ার কথা। ঘর ছাড়ার আগের রাতে দিদা হঠাৎ স্ট্রোক করলেন। ডাক্তার ডাকলেও শেষ পর্যন্ত তিনি মারা গেলেন। দিদার মৃত্যুর 13 দিনের শ্রাদ্ধের পর ঠিক ঘর ছাড়ার আগের দিন রাতে দাদু হঠাৎ স্ট্রোক করে মারা গেলেন। এবার তোর মরার পালা। বাবা ওই কথা শুনে নিলেন। তারপর 2 ভাই ও আমাকে নতুন ভাড়া ঘরে নিয়ে আসলেন। দাদুকে পুড়িয়ে আসার সময় সেই ওঝাকে নিয়ে ফিরে এলেন ওই বাড়িতে। ওঝা কিছু লোকজন নিয়ে মাকে গাড়িতে করে নতুন ঘরে নিয়ে গেলেন। নতুন ঘরে পৌঁছে তাকে মন্ত্র পড়ে গৃহবন্দী করা হলো। ওঝার তাবিজে মায়ের অশুভ আচরণ নিয়ন্ত্রণে রাখা হলো।
মা ধীরে ধীরে স্থির হলেন, কিন্তু আগের মতো স্বাভাবিক হলেন না। তিনি সারাক্ষণ চুপচাপ, কেউ তার সঙ্গে কথা বলতে পারত না। শরীর মোটামুটি আগের মতো হলেও তিনি যেন যন্ত্রচালিত মানব। বেশ কিছু ডাক্তার ও অনেক ওঝা দেখিয়ে চেষ্টা করেও কিছুই করা যায়নি। একদিন এক তান্ত্রিক এলেন। তিনি মন্ত্র ও পূজার মাধ্যমে সব ঠিক করে দিলেন। তোমরা কেন আমাকে নিয়ে আসোনি ওখান থেকে? আমি তো ওখানেই এত বছর আটকে পড়েছিলাম, একবারও কি আমার কথা মনে পড়েনি? মায়ের চেহারা চোখের পলকেই রোগা হয়ে গেল, কঙ্কালের মতো। আমি কিন্তু ওই খাটের মধ্যেই শুয়েছিলাম, তোমরা আমাকে ছেড়ে দিয়ে ওকে নিয়ে চলে এলে। আমি তো ওখানেই আটকে আছি, তোমাদের ডাকছি, তোমরা কি কেউ শুনতে পাও না? আমি 20 বছর কিচ্ছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে। কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে গেল। মা আগের মতো সুস্থ হলেন, বাবাও বেঁচে আছেন, 2 কাকার সংসার হয়েছে। কেউ আর ওই পুরনো ঘটনার কথা বলে না। ওই ভাড়া বাড়ি আমাদের সব কিছু কেড়ে নিয়েছে। আপনারাও চাইলে আপনাদের জীবনের কোনো অদ্ভুত বা ভয়ের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, অথবা সরাসরি ইমেল করতে পারেন এই ঠিকানায় animaxbanglaofficial@gmail.com। আপনি চাইলে আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে, আর আমরা চেষ্টা করব আপনার ঘটনাটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার। হয়তো আপনার গল্পটাই হবে আমাদের পরবর্তী ভিডিওর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা।